গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি, যেটা শীত হোক বা বর্ষা সব ঋতুতেই একেবারে জমে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাই আজকের মূল রেসিপিতে। আমি কিন্তু খিচুড়ি ভীষণই পছন্দ করি। আমার মতো আর কারা কারা আছেন যারা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো চলুন আজ আমি খিচুড়িটি কিভাবে রান্না করছি আর কি করছি সবটা শেয়ার করি আপনাদের সাথে। প্রথমেই আমি যে সবজিগুলো ব্যবহার করব সেগুলোই চলুন দেখিয়ে দেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি, মাঝারি সাইজের ফুলকপিকে আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি দুটো ছোট সাইজের গাজর, সেটাকেও কিন্তু আমি ছোট টুকরো করে নিয়েছি দুটো আলু মাঝারি সাইজের, সেটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, একটা বড় মাপের টমেটো আমি ব্যবহার করেছি। এখানে দেখুন বাঁধাকপির থেকে কিছুটা অংশ আমি কেটে নিয়েছি, যেটা কুচিয়ে নিয়েছি বড় বড় আকারের, সেটাকে আমি কিন্তু প্রথমেই ধুয়ে রেখেছি। সমস্ত সবজিগুলোকেই আমি কিন্তু আজ খিচুড়ি রান্নার কাজে ব্যবহার করব। কি মশলা নিয়েছি চলুন দেখিয়ে দেওয়া যাক। যেহেতু নিরামিষ হিসাবে খিচুড়িটা করব, তাই নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং আদা বাটা। এই সমস্ত উপকরণগুলো বাদেও অন্যান্য যে সমস্ত উপকরণগুলো আজ খিচুড়ি রান্নার কাজে ব্যবহার করব, সেগুলো কিন্তু একে একে রান্নার সময় দেখিয়ে দেব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল। আজ আমি গোবিন্দভোগ চালের পরিমাণটা রেখেছি 750 গ্রাম। আর নিয়ে নিয়েছি মুগ ডাল, যার পরিমাণ রেখেছি 600 গ্রাম। চাল এবং ডাল এই দুটো উপকরণই আমি খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে রেখেছি। এদিকে একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এই জলের সাথে যখনই মশলাটা ফুটবে তখনই কিন্তু একটা সুন্দর সুগন্ধ বার হবে। প্রথমে আমি ডালটাকে তো ধুয়েই রেখেছি, এবার ডালটাকে শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এই মুগ ডালটা কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে ভেজে নিলে এর থেকে একটা সুন্দর গন্ধ বার হয় আর খেতেও বেশ ভালোই লাগে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু মুগ ডালটাকে অনেকক্ষণ সময় ধরে ভেজে নেব। যেহেতু আগেই আমি ধুয়ে রেখেছি, আমার ভাজতেও বেশ কিছুটা সময় প্রয়োজন হবে। জলটাকে অনেকক্ষণ ধরে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং ভেজে নেওয়া মুগ ডালটা। একইভাবে গোবিন্দভোগ চালটাও আমি কিন্তু খুব ভালোভাবে শুকনো কড়াইতে ভেজে নেব। এই গোবিন্দভোগ চালটাও কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এদিকে তো এটা ভাজা হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। আর অন্য একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি গরম জল। টুকরো করে কেটে রাখা কপিগুলো আমি এবার এই গরম জলটায় দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব। মিনিট কয়েকের জন্য ফুলকপিটাকে আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি, আর অন্যদিকে চালটা যেটুকু ভাজা বাকি আছে সেটুকু কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর তারপর কিন্তু নামিয়ে নেব সম্পূর্ণ চালটাকে। এতক্ষণে চালটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি সম্পূর্ণ চালটাকে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। এবার নিয়ে নিলাম একটা কড়াই, আর তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। ওটা গরম হতে দিলাম। আর এদিকে দেখুন আমি তো ডালটা দিয়ে জলটাকে ফোটাচ্ছিলাম, এবার কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর আমি এখন কুচানো বাঁধাকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাঁধাকপি কুচিগুলো কিন্তু আমি আলাদাভাবে ভেজে নিলাম না, শুধুমাত্র সেদ্ধ করতে এর মধ্যে বসিয়ে দিলাম। ডাল এবং বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হতে লাগুক। আর এদিকে দেখুন আমার তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমি আলু টুকরো করে আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা ভেজে নেব। প্রথমেই আজ আমি আলুর টুকরোগুলো বেশ ছোট সাইজেরই রাখার চেষ্টা করেছি, যেহেতু গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। অনেক সময় সাধারণ চাল ব্যবহার করলে আমি কিন্তু আলুর টুকরোগুলো রাখি বেশ বড় আকারে। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ এবং হলুদ।
বেশ কিছুক্ষণ সময় ধরে আলুগুলো ভেজে নিয়েছি, দেখুন সুন্দর কালার ধরতে শুরু করেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে রাখা গাজরগুলো। আলু এবং গাজর দুটোই আমি খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নেব। আর এদিকে ডালটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, আর বাঁধাকপিগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে দেব, যাতে কোনো অংশে দলা পাকিয়ে না যায়। এতক্ষণে আলু এবং গাজর এই দুটো উপাদানই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি কিন্তু একেবারেই হাঁড়ির মধ্যে এগুলোকে দিয়ে দেব। আলু আর গাজর তো ভাজা হয়ে গেল, আর চলেও গেল হাঁড়িতে। এখনও কিন্তু ফুলকপিগুলো রয়েছে কাঁচাই। এবার সমস্ত ফুলকপিগুলোকেও আমি কিন্তু আলাদাভাবে ভেজে নেব খুব ভালোভাবে। সবজিগুলো হাঁড়িতে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে। এবার আবারও কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর তেল গরম হয়ে যাওয়ার পর সমস্ত কপিগুলোকে আমি দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদও। কপিগুলো আগে থেকেই ভাপিয়ে নিয়েছি, আর এবার খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। প্রায় মিনিট 5 সময় ধরে কপিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আরও কিছুটা সময় ভেজে নেওয়ার পর একবারেই কিন্তু কপিগুলোকে তুলে দিয়ে দেব হাঁড়ির মধ্যে। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার চলুন হাঁড়ির মধ্যে এগুলোকে অ্যাড করে দেওয়া যাক। সমস্ত সবজি সহ চাল ডাল এই মুহূর্তে কিন্তু ফুটছে হাঁড়িতে। আর এবার ফোড়নে দেবার জন্য যে মশলাটা, সেটাই চলুন তৈরি করে নেব। আর কি কি ব্যবহার করছি সেটা আপনাদের দেখিয়েও দেব। ফুলকপিটা দিয়ে দেওয়ার পরেও আমি আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আবারও বসিয়ে দিয়েছি কড়াই, আর তাতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল তো হয়ে গেছে গরম। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। এগুলো ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম আদা বাটা। আদাটা ভাজা হচ্ছে, আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ধনে এবং জিরে গুঁড়ো। দুটোই কিন্তু কাঁচা গুঁড়ো রয়েছে। এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। হাঁড়িতে প্রথমেই আমি যখন জল গরম করতে বসিয়েছিলাম, তখনই কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ, যতটা আমার রান্নায় প্রয়োজন ততটা লবণ আমি অ্যাড করে দিয়েছি। তাই এখানে আর লবণ দেব না, শুধুমাত্র হলুদ দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ। লবণ এবং ঝালের পরিমাণটা সবসময় আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার আমি ব্যবহার করলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা। এই সমস্ত উপাদানগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর অল্প একটু গরম জল ব্যবহার করব, যেহেতু একেবারেই মশলাটা শুকিয়ে এসেছে। মশলা কষানোর সময় আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অল্প অল্প পরিমাণ গরম জল ব্যবহার করি, যাতে করে মশলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আজও তাই করছি। সামান্য সামান্য পরিমাণ করে কিন্তু আমি জল ব্যবহার করছি, করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো সেদ্ধ হওয়া অবধি আমি কিন্তু অপেক্ষা করব, আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে খিচুড়ির সমস্ত উপকরণগুলোই কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এদিকে আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছি। আর দেখুন এবার কিন্তু টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে একেবারে মিশেই গিয়েছে প্রায়। আমার মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ চিনি। এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু একেবারে হাঁড়ির মধ্যেই দিয়ে দেব, কারণ মশলাটা হয়ে গেছে সম্পূর্ণভাবে সুসিদ্ধ। আমরা যেহেতু খিচুড়িটা একটু পাতলাই পছন্দ করি, তাই আজ কিন্তু খিচুড়িটা বেশ পাতলাই রাখবো। সমস্ত উপকরণগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই ভিজিয়ে নেওয়া মশলাগুলোকে অ্যাড করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খিচুড়ি যত পাতলাই নামানো হোক না কেন, অল্প সময়ের মধ্যেই কিন্তু বসে যাবে। তাই এই অবস্থাতেই কিন্তু আমি ঘি দিয়ে দিলাম। আর এবার গ্যাসের ফ্লেমটা দেব অফ করে, মিশিয়ে দেব ঘিটাও সম্পূর্ণভাবে। আমার খিচুড়ি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রতিবারের মতোই। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য
আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানেও থাকবেন। যারা মৌসুমীজ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়েছেন বা হচ্ছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ পাশে থাকবার জন্য।